নমস্কার সুধীপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবার চলে এলাম। ভ্যাপসা গরম থেকে স্বস্তি দিয়ে রাজ্য জুড়ে চলছে কালবৈশাখীর দাপট। আবহাওয়া দপ্তর জানিয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টি চলবে। এই সময় ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই গরমে রীতিমতো হাঁসফাঁস অবস্থা হয়ে উঠেছিল রাজ্যবাসীর, কিন্তু গরম পড়তে না পড়তেই রেহাই মিলেছে এই আবহাওয়া থেকে। গরমের দাপটের মধ্যেই চলছে কালবৈশাখী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে গতকাল রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু হয়েছে কালবৈশাখীর তাণ্ডব। জানা গিয়েছে আজও চলবে এমন আবহাওয়া। হাওয়া অফিস সূত্রে খবর, এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত, আর এই অক্ষরেখা ছত্তিশগড়ের উপর দিয়ে গিয়েছে। সেই কারণে বঙ্গে দুর্যোগের আশঙ্কা বেশি। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে এই দুর্যোগ। ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এই সময়। আজও ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। সকাল থেকেই থাকবে মেঘলা আকাশ, বেলা গড়ালে হালকা রোদ উঠতে পারে। তবে আজ সারাদিন থাকবে মেঘলা আকাশ, হবে বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিভিন্ন জেলাতে। আজ সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি থাকবে। আজও বৃষ্টি হবে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান থেকে শুরু করে মুর্শিদাবাদ, নদিয়া সর্বত্রই ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। তো বন্ধুরা, এবার আসুন উপগ্রহ চিত্রের মাধ্যমে এক নজরে দেখে নিই আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। কোথায় থাকতে চলেছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোথায় থাকছে ঝোড়ো হাওয়া, কোথায় থাকছে শিলাবৃষ্টি, সবটাই কিন্তু বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো এবং এই উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখিয়ে দেবো পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে মেঘলা আবহাওয়া এবং কখন বৃষ্টি নামছে, কখন ঝড় হবে, সবটাই কিন্তু বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সকাল 7টার পরবর্তী সময় আমরা যদি 8টা-9টার দিক করে দেখি, দেখুন 8টার দিক করে যেটা লক্ষ্য করতে পারছি, কলকাতার দক্ষিণবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করছে। এখানে যদি দেখি নিউ টাউন থেকে শুরু করে কলকাতা থেকে ব্যারাকপুর, তার সঙ্গে আরও যে রয়েছে যেমন বরিপুর থেকে জয়নগর, গোসাবা, এগুলো কিন্তু সকাল থেকেই মেঘলা আবহাওয়া বিরাজ করছে। এর পাশাপাশি কাটোয়া, বোলপুর, এগুলোতেও কিন্তু সকাল থেকে যা লক্ষ্য করা যাচ্ছে, বর্ধমান থেকে শুরু করে লাভপুর, আহমেদপুর এবং এই যে আরও রয়েছে ক্ষীরগ্রাম, এগুলো কিন্তু আরও কিন্তু মেঘলা আবহাওয়া সকাল থেকে লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি যদি বাংলাদেশের দিকে এক নজর দেখে নিই, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে শুধুমাত্র লোহাগড়া, মাদারীপুর থেকে শুরু করে বরিশাল, মাতিরহাটের কাছাকাছি জায়গাগুলো। এবং উত্তরের জেলাগুলো যদি এক নজর দেখি, দেখুন বন্ধুরা, উত্তরের জেলাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না। একমাত্র দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। তো এবার আসুন বজ্র এবং বৃষ্টি মুট করে নেব এবং দেখে নেব বৃষ্টিপাতের কী সম্ভাবনাটা রয়েছে সকাল থেকেই। তো সকাল 9টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই। 10টা থেকে যদি দেখি 11টার দিকেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে লক্ষ্য করতে পারছি না। 12টার দিক করে কিন্তু একমাত্র যে বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবন বিস্তীর্ণ এলাকা রয়েছে, সেখানে যেমন কলাপাড়া থেকে পঞ্চগড়া, এইগুলো কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। তার পরবর্তী সময় এক নজর দেখি দুপুর 1টা থেকে কিন্তু বন্ধুরা দেখুন একটা বিরাট পরিবর্তন আসছে বাংলার আবহে। তো সেখানে যদি দেখি আমরা বৃষ্টিপাত কোথায় কোথায় রয়েছে বা বৃষ্টিপাতের কী সম্ভাবনা, সেটাও যদি আপনাদেরকে বলে দিই, দেখুন এখানে কিন্তু বাঁকুড়া থাকছে, বর্ধমানের পর শান্তিপুর, কাটোয়া, এর সঙ্গে দুর্গাপুর থাকছে, তার সঙ্গে এখানে যদি দেখি আমরা চন্দননগর পর কলকাতা থাকছে এবং আরও রয়েছে খড়গপুর, কোলাঘাট, এগুলোই কিন্তু এই যে জামশেদপুর রয়েছে, পুরুলিয়া রয়েছে, দেখতে পাচ্ছেন প্রায় অধিকাংশ জেলাতেই কিন্তু মেঘলা আবহাওয়া বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হবে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও দেখুন, এখানে যদি দেখি সাতক্ষীরা, তারপর এই যে রয়েছে শ্যামনগর, তারপর মংলা, তারপর বাগেরহাট এবং আরও যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ বরিশাল, তার সঙ্গে মাতিরহাট থেকে শুরু করে লালমোহন, মাথাবাড়িয়া, কলাপাড়া, এগুলো কিন্তু সবই মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, এছাড়াও যদি দেখি বোলপুর, বীরভূম, এগুলো কিন্তু সিউড়ি, বীরভূম থাকছে, বীরভূম জেলা, বর্ধমান জেলা এবং বাঁকুড়া থেকে শুরু করে কাটোয়া, মেহেরপুর বাংলাদেশের ক্ষেত্রে এবং মালদা জেলা থাকছে এবং তার সঙ্গে গদ্দা, এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতটা কিন্তু দক্ষিণবঙ্গে একাধিক জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি
আরও উত্তরের জেলাগুলো যদি দেখি ছাড়রাজিপুর থেকে শুরু করে বিশ্বরামপুর, সিলেট এগুলো কিন্তু বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সেই একই পরিস্থিতি তৈরি হচ্ছে এবং উত্তরের জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পংয়েও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তাহলে হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং আরও যে রয়েছে জায়গা, অর্থাৎ এই নিচের দিকে জেলাগুলি কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি, হাওড়া, বাঁকুড়া থাকছে, পুরুলিয়া থাকছে, এগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি কিন্তু নদিয়া এবং বীরভূম এইগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে দুপুরে 1টার দিক করে। এবং তার পরবর্তী সময় কী রয়েছে যদি দেখি 4টের দিক করে দেখুন ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে। 4টের দিকে ভারী বৃষ্টিপাত বোলপুর, এখানে যদি দেখি সিউড়িতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে চলেছে। তার পাশাপাশি যদি দেখি আমোদপুর, তার পাশে লাভপুর, যদি দেখি নানুর, বর্ধমান, বোলপুর, ইলামবাজার, তার সঙ্গে যদি দেখি ওকনারা, এই যে জায়গাগুলো রয়েছে তার এগুলো কিন্তু দুর্গাপুর, এখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। গুসকরা, বর্ধমান, বাঁকুড়া, হুড়া এবং রঘুনাথপুর, আসানসোল দেখতেই পাচ্ছেন সরাসরি এখানে কিন্তু চিত্তরঞ্জন, এগুলো কিন্তু সবই বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকছে। তো বলা যেতেই পারে যে বৃষ্টিপাত কিন্তু দাপট আজকে চলবে দক্ষিণবঙ্গ শুরু করে কিন্তু পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি সন্ধ্যে 7টার দিক করে কী রয়েছে দেখি, 7টার দিক করে কোনো পরিস্থিতি রয়েছে কিনা। 7টার দিক করে দেখুন আরও কিন্তু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। সন্ধ্যে 7টার দিক করে ভয়াবহ পরিস্থিতি কোথায় রয়েছে, বর্ধমান রয়েছে, তার সঙ্গে এখানে যদি দেখি আরও যে জায়গাগুলি রয়েছে এখানে কতুলপুর থাকছে, বর্ধমান থাকছে, পান্ডুয়া, চাকদাহা, তার পাশাপাশি যদি দেখি আমরা কৃষ্ণনগর, তার পাশাপাশি আরও যে জায়গাগুলি রয়েছে গুসকরা থাকছে, গুসকরার পাশাপাশি চট্টগ্রাম এখানে চন্দ্রকোনা রয়েছে, হাবড়া রয়েছে, তার সঙ্গে খড়দা রয়েছে, উলুবেড়িয়া রয়েছে, কোলাঘাট রয়েছে, বার্লিচক, খড়গপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, এগুলো কিন্তু সবই কিন্তু ভয়ঙ্কর মেঘে তৈরি হচ্ছে। এবং বৃষ্টির পরিমাণটাও যদি আপনাদেরকে একবার বলে দিই, দেখুন বৃষ্টির পরিমাণটাও কিন্তু যথেষ্টই হবে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। তো বৃষ্টিটা যদি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে কিন্তু প্রায় 20 মিলির মতো বৃষ্টিপাতের সম্ভাবনা, 20 থেকে 22 mm বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তো বলা যেতেই পারে যে আজকে কিন্তু বৃষ্টিপাতে দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা। এর পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও দেখতে পাচ্ছেন, শিলিগুড়ি থেকে শুরু করে উত্তরের জেলা যেগুলো রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার থেকে শুরু করে শীতলকুচি, শিলিগুড়ি, এগুলো কিন্তু সবই বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু আজকে পশ্চিমবঙ্গের একাধিক জেলা, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বলে নয়, প্রায় অধিকাংশ জেলাতেই বৃষ্টি হবে। তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। এবং এখানে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরেও কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে। তো বলা যেতেই পারে যে বৃষ্টিপাতটা কিন্তু আজ লাগাতার চলবে এবং রাত্রের দিক করে বৃষ্টিপাতটা কিন্তু ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। তবে এই বৃষ্টিপাত এখনও কয়েকদিন চলতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন বৃহস্পতিবার আবার কিন্তু ভোরবেলা থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে বঙ্গে। তো বন্ধুরা, পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো যে বৃহস্পতিবার বৃষ্টিপাতের কী পরিস্থিতি থাকছে। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, ধন্যবাদ।